বান্দরবানে মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাংগ্রাই উৎসবের সমাপ্তি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কেমন দেখছেন উৎসাহ উদ্দীপনা এবং কি বলছে তরুণ তরুণীরা? মৈত্রী পানি বর্ষণের আজ শেষ দিন বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠে এই মুহূর্তে শেষ দিনের যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একজন আরেকজনের গায়ে পানি ছিটিয়ে যে নতুন বছরকে বরণ, পুরনো বছরকে বিদায়, সেটি করা হচ্ছে। আমি দেখাতে চাই একটু, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সহ বিভিন্ন দেশের 3 জন অ্যাম্বাসেডর ইতিমধ্যে বান্দরবানে যোগ দিয়েছেন। পাশাপাশি বান্দরবান জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আসলে উপস্থিত রয়েছেন। একটু জানিয়ে রাখি, দেশের যে পরিস্থিতি উন্নতি হওয়ায় এবারের আয়োজনটাতে আসলে রং লেগেছে, যার কারণে বান্দরবানে এবারের আয়োজনে বিদেশি অ্যাম্বাসেডর থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পার্বত্য উপদেষ্টাকে অনেকে জল ছিটিয়ে বরণ করে নিচ্ছেন। নারীরা এই মঞ্চে উপস্থিত আছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং 3 দেশের অ্যাম্বাসেডর বৃন্দ উপস্থিত রয়েছেন, তাদের পরিবারের সদস্যরাও আমরা মঞ্চে দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে যে মৈত্রী পানি বর্ষণের দ্বিতীয় দিনের মাধ্যমে আজকের আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে শেষ হলেও 3 জেলায় অর্থাৎ বান্দরবানের বিভিন্ন গ্রামে এই অনুষ্ঠানটি চলবে। গ্রাম পর্যায়ে মৈত্রী পানি বর্ষণের যে আনুষ্ঠানিকতা সেটি করা হচ্ছে। আজকের অনুষ্ঠানকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা জোরদার করেছে। আমি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঐতিহাসিক রাজার মাঠে নারী এবং পুরুষ 2 ভাগে বিভক্ত হয়ে মৈত্রী পানি বর্ষণের যেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। তরুণীরা তরুণদের এবং তরুণরা তরুণীদের গায়ে জল ছিটিয়ে আসলে পরিশুদ্ধ করার যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে জমে উঠেছে। আজকের অনুষ্ঠানকে ঘিরে ঐতিহাসিক রাজার মাঠ ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন তরুণীরা তরুণদের এবং তরুণরা তরুণীদের পানি ছিটাচ্ছে। 2টি নৌকা রাখা হয়েছে, নৌকা থেকে পানি তুলে আসলে একটি দল আরেকটি দলকে পরাস্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। তারা দ্রুত গতিতে পানি ছিটাচ্ছেন। এর মাধ্যমে আসলে মারমা তরুণ তরুণীরা প্রতি বছর এই যে মৈত্রী পানি বর্ষণের যেই আনুষ্ঠানিকতা সেটি আমরা দেখেছি ইতিপূর্বে 1 থেকে 2 দিন হলেই আবার 3 দিনের আনুষ্ঠানিকতা রয়েছে। আজকে 3য় দিন, অর্থাৎ 1 সপ্তাহের আয়োজন ছিল সাংগ্রাই উৎসবের। তারা এই 1 সপ্তাহের অনুষ্ঠানে লোকজ মেলার আয়োজন ছিল, বলি খেলা ছিল, ক্রীড়া প্রতিযোগিতা ছিল, নানা আনুষ্ঠানিকতার কারণে ইতিপূর্বে যে আনুষ্ঠানিকতা হতো পার্বত্য জেলা বান্দরবানে, কিন্তু এবার আয়োজনটা জমে উঠেছে। দেখতে পাচ্ছেন নৌকায় এখনো পর্যন্ত যেই প্রথম গ্রুপের জল কেলি বা মৈত্রী পানি বর্ষণ সেটি এখনো চলছে। একজন আরেকজনকে আসলে পরাস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে বান্দরবানের থেকে সাংগ্রাই উৎসবের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আবুল বাশার নয়ন।